আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 সেনার মৃত্যু ও নিখোঁজ 2 জন। উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের অস্বীকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও সৌদি আরবের জীবনযাত্রা স্বাভাবিক। প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস পণ্য। মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত, গুরুতর দগ্ধ 2 জন হাসপাতালে। এবং নিউ ইয়র্কে চ্যানেল আয়ের ইফতার আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ। ইসলাম ধর্মের বিশেষ দিনগুলোতে চ্যানেল আয়ের অনুষ্ঠানের প্রশংসা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 সেনার মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। রাজধানী তেহরানে আল কুদস দিবসের জনসমাবেশের কাছে বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়ার নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। যুদ্ধের 14তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হওয়ায় হুমকির মুখে পড়েছে গোটা অঞ্চলের জনজীবন। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 জন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটিতে থাকা আরও 2 জন ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যদিও উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তেহরানে নতুন করে বিক্ষোভের চেষ্টা করা হলে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নতুন নেতা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে আইআরজিসিও একই রকম বার্তা দিয়েছে। আল কুদুস দিবস উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক কর্মসূচির কাছে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের 1 জন সেনা নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেলের দাম বাড়লে লাভ যুক্তরাষ্ট্রেরই। মুশরাত শৈলী জানাচ্ছেন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। বিশ্ববাজারে এই অস্থিরতার প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা শিথিল করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে সমুদ্রে থাকা জাহাজে এর মধ্যেই লোড করা নিষিদ্ধ রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য অন্যান্য দেশগুলো সাময়িকভাবে কিনতে পারবে। এটি যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে তৈরি চাপ কমানোর উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধকালীন সময়ের জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এটি কেবল সমুদ্রে থাকা তেলের চালানের ক্ষেত্রে প্রযোজ্য এবং রাশিয়ার সরকারের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা তৈরি হবে না। তিনি আরও বলেন, এই অনুমতি আগামী 11 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। উপসাগরীয় অঞ্চলে জাহাজ ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 উপরে উঠে গেছে। এর সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারেরও পতনের প্রবণতা দেখা দিয়েছে। মুস্তাদ শৈলী, চ্যানেল আই। পাকিস্তানের পেশোয়ারে মার্কিন কনসুলেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেশোয়ারের এই মিশনটি আফগান সীমান্তের সবচেয়ে কাছের মার্কিন কূটনৈতিক কার্যালয়। 2001 সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের সময় থেকে কনসুলেটটি পাকিস্তানে মার্কিন কূটনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্র। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। করাচির মার্কিন কনসুলেটে সহিংসতার ঘটনায় 11 জন নিহত হওয়ার পর সেখানকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। যদিও দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ট্রাম্প প্রশাসন প্রায় সব ফেডারেল সংস্থার আকার ছোট করার নীতি গ্রহণ করেছে। এর সঙ্গে বর্তমান ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই। যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, এমনকি দ্রব্যমূল্যের ওপরও কোনো প্রভাব পড়েনি। ঈদ সামনে রেখে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস পণ্য প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। জেদ্দায় সৌদি বাংলা রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভায় এমনটি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন জানাচ্ছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও জীবনযাত্রায় স্বাভাবিকতা বজায় রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই দেশটিতে। বাংলাদেশি গার্মেন্টস পণ্য শোভা পাচ্ছে সৌদি আরবের বড় বড় শপিং মলগুলোতে। আমরা যদি সৎভাবে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করি, আমাদের এই গার্মেন্টস শিল্প আমরা অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারবো। সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিকারকদের সংগঠন সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার পূর্ব আলোচনা সভায় উঠে এসেছে সৌদি আরবে ব্যবসায়ীদের সফলতার কথা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবে যৌথ বিনিয়োগ এবং যারা বিনিয়োগকারী তাদেরকে উৎসাহী করা, মেড ইন বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে তুলে ধরা। আলোচনা সভায় সংগঠনটির প্রেসিডেন্ট রেজাউল করিম টিপুর সভাপতিত্বে বিল্লাল হোসেন ও মোহাম্মদ ফিরুজ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সৌদি আরব বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুর রহমান সহ বিভিন্ন CNF পাইকারি ও খুচরা বিক্রেতারা। বাংলাদেশ থেকে আমাদের যে প্রবাসী যারা আছেন এখানে, তাদের পাশাপাশি সৌদি যারা আছেন তাদের কাছেও এখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের গার্মেন্টস। আমরা প্রত্যাশা করি এই জনপ্রিয়তাকে আরো সামনে নিয়ে যাওয়া। সৌদি আরবে রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সংগঠনটির প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে একটা বাংলাদেশি গার্মেন্টস এর পাইকারি মার্কেট নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব ব্র্যান্ডে আমরা তৈরি করব। শত প্রতিকূলতার মাঝেও পণ্যের গুণগত মান রক্ষার পাশাপাশি বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে এসব ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও 2 জন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে জানায়, হঠাৎ বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে 7 বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন তাজউদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও মোহাম্মদ নুরুন্নবী সরকার। গুরুতর আহত 2 বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে IGM হাসপাতালে ভর্তি করা চিকিৎসা হচ্ছে। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিল মোহাম্মদ সোহেল পারভেজ জানান, ঘটনাস্থলে খোঁজ খবর রাখতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। আর কয়েকদিন পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে ঐতিহ্যের মেলবন্ধন উৎসবের আমেজে পরিণত হয়েছিল ওয়ারেন শহরের দেশে হল। মিশিগান প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্নার পাঠানো তথ্য ভিডিওতে সৈকত দেবনাথ জানাচ্ছেন। ঈদকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মিশিগানে গ্র্যান্ড ঈদ বাজার মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার ওয়ারেন শহরের দেশি হলে এ মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়।
মেলায় একই ছাদের নিচে সব ধরনের স্টল থাকায় ও বিদেশের মাটিতে দেশি কাপড় কিনতে পেরে আনন্দিত মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা। এই টাইপের ঈদ মেলাতে আসলে মনে হয় যে ঈদ আসছে, লাইক ঈদের একটা ভাইব, ঈদের একটা ফিলিংস চলে আসে। অ্যাকচুয়ালি ঈদ সুন্দর লাগে, কয়েজ আপনার মেলা প্রোগ্রাম যেগুলো হয় বাঙালি কমিউনিটি আমরা আবার ইউনাইটেড হইতে পারি একলগে। আজকে হচ্ছে আমরা এখানে ঈদ বাজারে আসছি, এটা মেলাটা খুবই সুন্দর। সো সব অনেক বাঙালি ভেন্ডররা অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় নিয়ে আসছে। মেলার স্টলগুলোতে স্থান পেয়েছিল শাড়ি, 3 পিস, ওড়না, ছেলেদের পাঞ্জাবি সহ বাহারি সব অলংকার। এছাড়া ছিল খাবারের স্টলও। মেলাতে দেশীয় পণ্য ছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানি কাপড় ছিল চোখে পড়ার মতো। ঈদ মেলায় স্টল নিয়ে আসা উদ্যোক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এরকম মেলাকে সাধুবাদ জানান তারা। কল্পনা করি না এত লোক একসাথে দেখতে পাবো, আর অনেক ভালো লাগছে, অনেক জনের সাথে অনেক দিন পরে দেখা হইলো। মেলার আয়োজক জানান এবারের মেলায় বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে। মেলা সফল করায় ধন্যবাদ জানিয়ে বলেন ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যতিক্রম কিছু করার চিন্তা তাদের। সৈকত দেবনাথ, চ্যানেল আই। পবিত্র রমজান মাস আসলেই পর্তুগালের লিসবনের মার্তিমানিস যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বিকেল গড়াতেই ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শুধু বাংলাদেশিরাই নয়, মুসলিম সম্প্রদায়ের অনেকেই এখান থেকে ইফতার সংগ্রহ করেন। রমজানে এই এলাকা হয়ে ওঠে বাংলাদেশিদের মিলন মেলা। পর্তুগাল থেকে জানাচ্ছেন হাফিজ আল আসাদ। পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিজ এলাকায় রমজান মাস এলেই রূপ নেয় এক টুকরো বাংলাদেশের পুরান ঢাকার। বিকেল গড়াতেই বাঙালি অধ্যুষিত এলাকায় জমে ওঠে রেস্টুরেন্টগুলোতে ইফতারির নানান আয়োজন। চারপাশের ভাজা পোড়া মশলার সুবাস আর মানুষের কোলাহলে পান ফিরে পায় মাতৃমনিজ স্কয়ার। রেস্টুরেন্টগুলোতে দেখা যায় পরিচিত বাঙালির ইফতারির নানান পদ: বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, মুড়ি, হালিম, জিলাপি, খেজুর সহ নানান ধরনের মুখরোচক খাবার। আর রেস্টুরেন্টগুলো সাজিয়েছেন রমজানের বিশেষ ধরনের খাবার দিয়ে। আমাদের এবার ইফতার আয়োজন, বিফ বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি আছে, ছোলা আছে, গুড়, খেজুর, পেঁয়াজু, আলুর চপ, পাকোড়া, সব ধরনের আইটেম পাবেন, যা আপনাকে সবসময় মনে করিয়ে দিবে যে আপনি নিজের দেশে বসে নিজের ঘরে খাওয়া দাওয়া করছেন। ইফতারের আগে এখানকার চিত্রটা যেন এক সামাজিক মিলন মেলা। কাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা আসছেন দল বেঁধে ইফতার বাজারে। আর এই ইফতার বাজারে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নন, পাকিস্তানি, ভারতীয় ও স্থানীয় পর্তুগিজ নাগরিকদের আগ্রহ চোখে পড়ার মতো। সারাদিনে কাজ শেষ করে আমরা এই বেন ফার্মাস রোডে থাকার সুবাদে এখানে আসলে আমরা বাংলাদেশের নেই সমগ্র ইফতারের সামগ্রী পাই। ইফতারি এখান থেকে কেনার সময় আমাদের মনে হয় যে এটা আমরা বাংলাদেশে বসে আছি, বাংলাদেশ ফিল করতেছি। মাতৃমনিজের এই ইফতার বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক এক প্রতিচ্ছবি হয়ে উঠছে দিন দিন প্রবাসী বাংলাদেশিদের মাঝে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। নিউ ইয়র্কে ইফতার মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র চ্যানেল আই। ইফতারে অংশ নেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, চ্যানেল আইয়ের পৃষ্ঠপোষক ও ধর্মীয় স্কলারগণ। পবিত্র মাহের রমজান ও ইসলাম ধর্মের বিশেষ দিনগুলোতে চ্যানেল আইয়ের আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যে নিউ ইয়র্কে প্রতিবারের মতো এবারও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেছে চ্যানেল আই যুক্তরাষ্ট্র। কুইন্সের উডসাইডের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজনে অংশ নেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির আলেম সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের সদস্য, পৃষ্ঠপোষক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। নিউ ইয়র্কের অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মধ্যে চ্যানেল আই হলো সবচাইতে পুরানো প্রতিষ্ঠান। চ্যানেল আইয়ের আমি দীর্ঘায়ু কামনা করি। প্রতিবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে। এটা চ্যানেল আইয়ের অনুষ্ঠান, এই জন্য কেউ মিস করে না, এই জন্য আমিও মিস করি না। চ্যানেল আই কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ কমিউনিটির সাথে আমাদের যে চ্যানেল আই সেতু বন্ধন করার জন্য। উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল। হৃদয়ে বাংলাদেশ, তেমনই চ্যানেল আই যেমন সমস্ত বাংলাদেশকে তার বুকে ধারণ করে সমস্ত বাঙালির খবর প্রচার করে। সিয়াম ও ইফতারের গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার সাইফুল আজম আজহারি ও অন্যরা। ধর্মের যে সুষ্ঠু ভাবধারা, সেই অনুষ্ঠানগুলি দেশে বিদেশে খুব দারুণ করে অবজার্ভ করে এবং উদযাপন করে, এতে কমিউনিটির লোকজনকে ইনভলভ করে
যেভাবে এরই ধারাবাহিকতায় আজকের যে আয়োজন, অ্যামেজিং একটা আয়োজন হয়েছে। আমরা চ্যানেল আইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। পরে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের উদ্যোগে রমজানের গুরুত্ব, মহত্ব ও করণীয় শীর্ষক আলোচনা হয়েছে। উইংয়ের সাধারণ সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাস্কাট বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব আসাদুল হক। সভাপতিত্ব করেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী। বক্তারা মানব জীবনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও করণীয় তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। বক্তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই পবিত্র মাসের তাৎপর্য ও ফজিলত আমাদের জীবনে অনুশীলনের এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়। যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আপনারা দ্রুত দূতাবাসকে অবহিত করলে আমরা অতি দ্রুত ব্যবস্থা নিব। আমাদের সমাজটা যাতে ন্যায়ভিত্তিক সমাজ হয়, আমরা যাতে একজনের উপকারে একজন আসি, পারস্পরিক সহযোগিতা যাতে আমাদের মধ্যে থাকে। ইটালির রোমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী মুসল্লিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে ইটালির একতা ব্যবসায়ী সমিতি। তুস্কোলোনা নোমেদিও কোয়াদ্রাতো মসজিদে ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম মাতবর। এ সময় একতা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন, উপদেষ্টা ইমারত হোসেন, স্থায়ী কমিটির সদস্য সাজ্জাদ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। নিরাপত্তা ইস্যুতে ফিফা বিশ্বকাপ থেকে ইরানকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন তিনি। বিশ্বকাপে ইরান জাতীয় দলকে স্বাগত জানাবেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনোর এমন দাবির 24 ঘন্টা পেরোনোর আগে ট্রাম্প জানালেন ভিন্ন কথা। তিনি বিশ্বাস করেন, বর্তমান পরিস্থিতিতে ইরান দলের ফুটবলারদের জীবন ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে আসা ঠিক হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের জবাবে অস্থিরতা শুরু হয় মধ্যপ্রাচ্য জুড়ে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে দল পাঠানো নিয়ে সংশয় প্রকাশ করে ইরান। চ্যানেল আইয়ের কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের বাবা রাজবাড়ী জেলার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজবাড়ী বড় মসজিদ এবং মরহুমের নিজ বাসভবন বিনোদপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তান আমলে পাক জমহুরিয়ত সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দেশ স্বাধীন হলে তিনি বাংলার বাণী পত্রিকার মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করেন। এরপর দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডি নিউজ 24 এবং বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তৃণমূলের সাংবাদিকতায় অবদান রাখায় 2022 সালের 30 মে গুণী সাংবাদিকের সম্মাননা পান। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 সেনার মৃত্যু ও নিখোঁজ 2 জন। উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের অস্বীকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সৌদি আরবে জীবনযাত্রা স্বাভাবিক, প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস পণ্য। মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত, গুরুতর দগ্ধ 2 জন হাসপাতালে। এবং নিউ ইয়র্কে চ্যানেল আয়ের ইফতার আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ, ইসলাম ধর্মের বিশেষ দিনগুলোতে চ্যানেল আয়ের অনুষ্ঠানের প্রশংসা। চ্যানেল আয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelaionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।